আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন আইয়ুহাল মুশারিকুনাল কিরাম ওয়াত তুল্লাব আল আ'iজ্জা। আহলান বিকুম জামিআন ফি দারসিনা হাযা ফি দারসিন জাদীদ ওয়া লিকাইন জাদীদ মিন লিকাআতি মা'হাদি সাকাফা বাংলাদেশ লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি মা'হাদুস সাকাফা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আরবি ভাষা শিক্ষার এই চমৎকার একটি আয়োজনে। এই কোর্সটি আমরা সাজিয়েছি যেন আরবি ভাষাকে চমৎকারভাবে শিখতে পারি, সহজভাবে শিখতে পারি এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে জানতে পারি। আমাদের সামনে চমৎকার একটি কোর্সের ডিজাইন আছে, যেই কোর্সটি সম্পন্ন করে একজন মানুষ, যে কোনো শ্রেণী পেশার, যে কোনো বয়সের মানুষ, যিনি দেখে দেখে কোরআন পড়তে পারেন এমন মানুষ আমাদের এই কোর্সটি করে অত্যন্ত সহজ উপায়ে আরবি ভাষাকে শিখে নিতে পারবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাটিকে অত্যাধিক সহজ করেছেন এবং খুবই সহজ করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করেছেন, এ কথা বলার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাণীকে সহজ করেছেন, কোরআনের মর্মকে সহজ করেছেন, অর্থকে সহজ করেছেন। কোরআনের ভাষা যেহেতু আরবি, সেই হিসেবে বলা যায় আরবি ভাষাকে সহজ করেছেন। তাই আমাদের সমাজে আমরা অনেক সময় নিজেদের মাঝে বেশ কিছু ভুল বোঝাবুঝির শিকার হয়ে আছি। আরবি ভাষা কঠিন। আসলেই আরবি ভাষা কঠিন, নাকি আমাদের সামনে আরবি ভাষা শেখার যে সকল পদ্ধতি আমরা দেখতে পাই, যে সকল পদ্ধতি আমাদের সামনে উপস্থিত, সে সকল পদ্ধতির মাঝে কোনো পেরেশানি আছে? মৌলিকভাবে আমাদের সামনে যে সকল পদ্ধতি প্রচলিত রয়েছে, সে সকল পদ্ধতি আমাদেরকে কঠিন করে দেয়। সেজন্য আমরা বাংলা ভাষাভাষী মানুষের জন্য অত্যাধিক সহজ করে, যে কোনো বয়সের, যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য সহজ করে একটি কোর্স সাজিয়েছি, যেই কোর্সটি অত্যন্ত সহজভাবে, সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে অতি অল্প সময়ে আরবি ভাষা শিখতে পারবে ইনশাআল্লাহ। তাই আমরা দেরি না করে আমরা এই কোর্সটি শুরু করে দিই। আমরা আজকে এই কোর্সের প্রথম ক্লাসেই বেশ কিছু শব্দ, বেশ কিছু বাক্য, বেশ কিছু বিষয়াবলী শিখব এবং প্রথম ক্লাসেই আমরা এমনভাবে শিখব যেন আরবি ভাষায় একই সাথে বলতে পারি, আরবি ভাষায় লিখতে পারি, আরবি ভাষা থেকে অনুবাদ করতে পারি। এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাস থেকেই শিখব। যেহেতু আমরা ভাষা শিখব, সে সুবাদে ভাষার যে মৌলিক দিকগুলো আছে, কথা বলা, ভাষায় পড়া, সেই ভাষা থেকে অনুবাদ করতে পারা এবং লিখতে পারা, শুনে বুঝতে পারা, এই বিষয়গুলো হচ্ছে যে কোনো একটি ভাষার মৌলিক দিক। আমরা এই কোর্সটিকে এমনভাবে সাজিয়েছি যেন প্রাথমিক মৌলিক সবগুলো দিকে আমাদের দক্ষতা চলে আসে, আমরা যেন সেই বিষয়গুলোকে, মৌলিক বিষয়গুলোকে আয়ত্ত করতে পারি। সেজন্য আমরা এই কোর্সটিকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তাই চলুন দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসের দিকে চলে যাই। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়াল, আদ-দারসু মানে পাঠ, আল আউয়াল মানে প্রথম। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। প্রথম পাঠে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে ইঙ্গিতবাচক শব্দ। ইঙ্গিতবাচক শব্দ, ইঙ্গিতবাচক শব্দ এর অর্থ হলো কোনো কিছুকে ইঙ্গিত করা, যার মাধ্যমে কোনো কিছুকে ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, এমন কিছু শব্দ আরবিতে আছে যেগুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি ইঙ্গিতবাচক শব্দ নামে। ইঙ্গিতবাচক শব্দ বুঝলাম যেগুলোর মাধ্যমে, যে সকল শব্দের মাধ্যমে কোনো কিছুর দিকে ইশারা করা হয়। তাহলে আসুন আমরা দেখি এখানে ইঙ্গিতবাচক শব্দ কি কি আছে। আমরা বাম দিক থেকে দেখতে পাচ্ছি এই, নিকটবর্তী বস্তুর জন্য, এই নিকটবর্তী বস্তুর জন্য এটির আরবি হচ্ছে হাযা হাযিহি। হাযা হাযিহি, হাযা অর্থ হচ্ছে এই, হাযিহি অর্থ হচ্ছে
এই দুটির অর্থ একই। এই মানে কোনো কিছু নিকটে আছে, কোনো ব্যক্তি আছে অথবা কোনো বস্তু আছে, তাকে আমি বোঝাচ্ছি কিসের মাধ্যমে? হাদা হাদিহির মাধ্যমে। আচ্ছা, ওই দূরবর্তী বস্তুর জন্য অথবা ব্যক্তির জন্যও হতে পারে। ওই এর আরবি হচ্ছে যালিকা তিলকা। যালিকা তিলকা। যালিকা অর্থ ওই, তিলকা অর্থও ওই, দুটির অর্থই এক, দুটির অর্থ এক। যেমন আমরা ইংরেজিতে বলে থাকি দিস দ্যাট। দিস মানে নিকটে যে আছে এই, এটার জন্য আরবিতে আমরা ব্যবহার করছি হাদা হাদিহি। হাদা হাদিহি এই। আর দূরবর্তীর জন্য দ্যাট, এর জন্য ব্যবহার করছি যালিকা তিলকা। যালিকা তিলকা, দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তু। আচ্ছা, তাহলে আমরা এখানে ইঙ্গিতবাচক শব্দগুলো জানলাম, 4টি শব্দ আমাদের সামনে আমরা দেখলাম। এখন এই শব্দগুলোকে অন্য কারো সাথে যুক্ত করতে হবে। এই বললে তো একটা অর্থ আসছে না, কিন্তু অন্য আরেকটা শব্দের সাথে আমাদেরকে এগুলোকে যুক্ত করতে হবে। হাদাকেও যুক্ত করতে হবে, হাদিহিকেও যুক্ত করতে হবে। তদ্রূপভাবে ওয়ের জন্য যালিকা তিলকা এগুলোকেও যুক্ত করতে হবে। আর যুক্ত করার জন্য অবশ্যই কিছু শব্দ লাগবে। তাই আসুন আমরা নিচে কিছু শব্দ, আরবিতে একক অর্থবোধক বা একক, আরবিতে কিছু একক শব্দার্থ আছে যেগুলো আমরা জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে কুররাসাতুন, হাযা হাযিহি যালিকা তিলকা। এগুলোকে মেলানোর আগে আমরা আগে শব্দার্থগুলো একটু ভালো করে আয়ত্ত করে নিই, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। সামনে আমরা সেই তামরিনগুলো, অনুশীলনগুলো আমরা করতে পারবো অনায়াসেই। জি, তাহলে দেখি এই শব্দার্থগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। দাওয়াতুন একটি দোয়াত, দাওয়াতুন একটি দোয়াত। দোয়াত মানে কালি রাখার একটি বিশেষ পাত্র। দাওয়াতুন একটি দোয়াত। দোয়াত মানে প্রাচীনকালে লেখার জন্য কালি, যে বিশেষ কালি ব্যবহার করা হতো, সেই কালিকে রাখার জন্য যে বিশেষ পাত্র ব্যবহৃত হতো সেটিকে দোয়াত বলা হয়। আচ্ছা, দাওয়াতুন একটি দোয়াত। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল। নাযারাতুন একটি চশমা, নাযারাতুন একটি চশমা। নাযারাতুন একটি চশমা। এখানে আমরা যখন বলছি আমাদের সাথে সাথে আপনারা বলবেন, আমাদের সাথে সাথে অবশ্যই আপনারা বলবেন, এবং উচ্চারণটা আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই আপনারা উচ্চারণটি আদায় করার চেষ্টা করবেন। তাহলে দেখুন, নাযারাতুন, নাযারাতুন, নাযারাতুন একটি চশমা। হুজরাতুন অথবা গুরফাতুন, হুজরাতুন একটি কামরা, গুরফাতুন একটি কক্ষ, কামরা একই কথা, দুটি শব্দ কামরা বা কক্ষ বোঝানোর জন্য দুটি শব্দ এখানে এসেছে। তাহলে আরও কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, এদিকে আছে কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম। মিরসামুন একটি নিব, মিরসামুন একটি নিব, মিরসামুন একটি নিব, কলমের নিব। আচ্ছা, এরপর আছে হচ্ছে কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। মাশাআল্লাহ। এরপর আছে হচ্ছে জাওয়ালুন একটি মোবাইল, জাওয়ালুন একটি মোবাইল। মাশাআল্লাহ। মাকতাবুন একটি অফিস, মাকতাবুন একটি অফিস। অফিস, ডেস্ক ইত্যাদির অর্থে ব্যবহৃত হয়ে থাকে, আমরা এখানে অফিস নিলাম। মাকতাবুন একটি অফিস। আচ্ছা, চমৎকারভাবে আমরা এখানে বেশ কিছু শব্দার্থ জেনে নিলাম, এগুলোর অর্থ জেনে নিলাম। এবার আমরা এখানে দেখব যে এই শব্দগুলোকে পূর্বের যে ইঙ্গিতবাচক শব্দ ছিল সেগুলোর সাথে আমরা মিলাবো, সেগুলোর সাথে আমরা মিলিয়ে পড়ব। মিলানোর আগে একটি বিষয় আমাদের সবার একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে, একটি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই, খেয়াল রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের শব্দ দুই দিকে পাওয়া গিয়েছে। ডান দিকের যে শব্দগুলো কুররাসাতুন, দাওয়াতুন, সাব্বুরাতুন, তাবিলাতুন,
নাযারাতুন, হুজরাতুন, গুরফাতুন। এগুলোর আকৃতি একরকম, অর্থাৎ এগুলোর শেষে, প্রত্যেকটির শেষে তা আছে, গোল তা আছে, প্রত্যেকটির শেষে গোল তা আছে। কিন্তু বাম পাশে যে সকল শব্দ কিতাবুন, কলামুন, মিরসামুন, কুরসিয়ুন, জাওয়ালুন, মাকতাবুন, এগুলোর শেষে কোনো তা নেই, স্বাভাবিকভাবে তা নেই। এই ডান দিকের যে সকল শব্দ যেগুলোর শেষে তা আছে, এগুলো আসলে স্ত্রীবাচক শব্দ। আমরা জানি শব্দ দুই প্রকার হয়ে থাকে, যে কোনো বিষয় দুই প্রকার হয়ে থাকে, নারী হবে অথবা পুরুষ হবে। ঠিক তদ্রূপভাবে ভাষার ক্ষেত্রেও শব্দ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আরেকটি হচ্ছে পুরুষবাচক শব্দ, আমরা যাকে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বলে থাকি। তাহলে এখানে আমরা কুরাসাতুন, দাওয়াতুন, সাবুরাতুন, তাওইলাতুন, নাযারাতুন, হুজরাতুন, গুরফাতুন, এই যে শব্দগুলোর শেষে তা দেখতে পেলাম, এই তাগুলো মূলত স্ত্রীবাচক বোঝানোর জন্য, অর্থাৎ স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য এসেছে। এর দ্বারা আমরা বুঝলাম যে সকল শব্দের শেষে গোল তা আসবে সেগুলো স্ত্রীবাচক হবে বা স্ত্রীলিঙ্গ হবে। যে সকল শব্দের শেষে গোল তা আসবে সেগুলো স্ত্রীলিঙ্গ হবে, আর যে সকল শব্দের শেষে গোল তা আসবে না, স্বাভাবিকভাবে তার বিপরীত হবে, অর্থাৎ পুংলিঙ্গ হবে। তাহলে কিতাবুন, কলামুন, মিরসামুন, কুরসিয়ুন, জাওয়ালুন, মাকতাবুন, এই শব্দগুলো কি হলো? পুংলিঙ্গ হলো। মাশাআল্লাহ, এই শব্দগুলো পুংলিঙ্গ, আর যে সকল শব্দের শেষে গোল তা আছে এগুলো স্ত্রীলিঙ্গ। এখন আসুন এখানে আরেকটি বিষয় আমরা একটু ভালো করে জেনে নিই, তাহলে আমাদের জন্য আরও বেশি সহজ হবে। উপরে আমরা ইঙ্গিতবাচক শব্দ পড়েছি, হাযা, হাযিহি, যালিকা, তিলকা, হাযা, হাযিহি, যালিকা, তিলকা। এখানে একটু লক্ষ্য করলে দেখবেন দুটি করে শব্দ আছে, প্রত্যেকটি চকের ভিতর দুটি করে শব্দ আছে, একটি হচ্ছে হাযা আর একটি হচ্ছে হাযিহি। ঠিক তদ্রূপভাবে দূরবর্তী কোনো বস্তু বোঝানোর জন্য যালিকা, তিলকা। এখন আসুন মৌলিকভাবে একটি বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই হাযা, হাযিহির মাঝে একটি হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য পুংলিঙ্গ, আরেকটি হচ্ছে স্ত্রীবাচক শব্দের জন্য বা স্ত্রীলিঙ্গ। কোনটি পুরুষবাচক? হাযা, এটি হচ্ছে পুরুষবাচক, হাযা এটি হচ্ছে পুরুষবাচক শব্দ অর্থাৎ পুংলিঙ্গ, আর হাযিহি এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, হাযিহি এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঠিক তদ্রূপভাবে যালিকা এটি হচ্ছে পুরুষবাচক বা পুংলিঙ্গ, আর তিলকা এটি হচ্ছে স্ত্রীবাচক বা স্ত্রীলিঙ্গ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে সকল শব্দের শুরুতে যে সকল শব্দ পুংলিঙ্গ হবে সে সকল শব্দের শুরুতে হাযা আসবে অথবা যালিকা আসবে। নিকটবর্তী কোনো বস্তু বোঝানোর জন্য হাযা আসবে, আর দূরবর্তী কোনো বস্তু বোঝানোর জন্য যালিকা আসবে, যে শব্দটি পুরুষবাচক। আচ্ছা, আর যদি কোনো শব্দ নারীবাচক আসে, স্ত্রীবাচক আসে, তাহলে নিকটে বোঝানোর জন্য হাযিহি ব্যবহার হবে, আর দূরে বোঝানোর জন্য তিলকা ব্যবহার হবে। এই বিষয়টি আমরা সামনে তাহলে আরও ভালো করে একটু দেখার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে। এই দুটি বিষয় একটু খেয়াল রাখলে আরও চমৎকার হবে। আমি আপনাদের সঙ্গে আরও একটু পরিষ্কারভাবে অতি সহজভাবে বলে দিচ্ছি, যে সকল শব্দের শেষে গোলতা আসে সেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর যে সকল শব্দের শেষে গোলতা আসে না সেগুলো হচ্ছে পুংলিঙ্গ। যে সকল শব্দ স্ত্রীলিঙ্গ সে সকল শব্দের জন্য হাযিহি ব্যবহার হবে অথবা তিলকা ব্যবহার হবে। শব্দের শুরুতে হাযিহি ব্যবহার হবে, অথবা যদি নিকটে বোঝাই তাহলে হাযিহি ব্যবহার হবে, আর যদি দূরে বোঝানো হয় তাহলে তিলকা ব্যবহার হবে। আর যে সকল শব্দের শেষে তা নেই অর্থাৎ পুংলিঙ্গ, সে সকল শব্দগুলোকে যদি নিকটে বোঝানো হয় তাহলে হাযা ব্যবহার হবে, অথবা যদি দূরে কোনো কিছু অবস্থান করছে অথবা দূরবর্তী বোঝানোর জন্য তখন যালিকা ব্যবহার হবে। তাহলে আসুন এই বিষয়গুলোর আমরা একটু অনুশীলন করে নিই। এখানে আমাদের চমৎকারভাবে অনুশীলন আছে, আমরা দেখতে পাচ্ছি। ইঙ্গিতবাচক ও একক শব্দ যুগে বাক্য তৈরি করি। ইঙ্গিতবাচক আমরা উপরে যে পড়লাম হাযা, হাযিহি, এই যালিকা, তিলকা, এগুলো হচ্ছে ইঙ্গিতবাচক শব্দ। আর একক শব্দ যেগুলো আমরা এখানে বেশ কিছু শব্দ পড়লাম, কুরাসাতুন থেকে
হুজরাতুন গুরফাতুন পর্যন্ত এবং কিতাবুন থেকে মাকতাবুন পর্যন্ত, এগুলো হচ্ছে একক অর্থবোধক শব্দ। এই উপরের ইঙ্গিতবাচক এবং নিচের শব্দ এগুলোকে একসাথে মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। এখানে বাক্য তৈরি করছি, যেমন দেখুন, হাদিহি কুরাসাতুন, এই একটি খাতা। হাদিহি কুরাসাতুন, এই একটি খাতা। মাশাআল্লাহ। হাদা কিতাবুন, এই একটি বই। হাদা কিতাবুন, এই একটি বই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইঙ্গিতবাচক ও একক শব্দযুগে বাক্য তৈরি করি। অর্থাৎ আমরা পূর্বে যে সকল ইঙ্গিতবাচক শব্দ পড়েছি 4টি, নিকটবর্তী বস্তু বোঝানোর জন্য 2টি এবং দূরবর্তী বস্তু বোঝানোর জন্য 2টি। নিকটবর্তী বোঝানোর জন্য হাদা হাদিহি, দূরবর্তী যালিকা তিলকা, এগুলো। এবং এখানে যে সকল শব্দ আমরা পড়েছি কুরাসাতুন থেকে মাকতাবুন পর্যন্ত, একটি খাতা থেকে একটি অফিস পর্যন্ত যে সকল শব্দ পড়েছি, এই শব্দগুলোকে ইঙ্গিতবাচক শব্দের সাথে মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। অর্থাৎ এখানে মনে রাখতে হবে ইঙ্গিতবাচক যে সকল শব্দ আসবে এগুলো সবসময় শুরুতে আসবে, আর অন্য শব্দ যেগুলো আসবে এগুলো পরে আসবে। তাহলে দেখুন এখানে চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই একটি খাতা। খাতার আরবি পড়েছিলাম কুরাসাতুন, এখানে দেওয়া আছে হাদিহি কুরাসাতুন, এই একটি খাতা। হাদিহি কুরাসাতুন, এই একটি খাতা। হাদা কিতাবুন, এই একটি বই। হাদা কিতাবুন, এই একটি বই। এখানে দেখুন দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি ওই একটি দোয়াত, তিলকা দাওয়াতুন, তিলকা দাওয়াতুন, ওই একটি দোয়াত। ওই একটি কলম, যালিকা কলামুন, ওই একটি কলম, যালিকা কলামুন। মাশাআল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে ইতিপূর্বে একটি কথা বলেছিলাম, বেশ কিছু শব্দ স্ত্রীলিঙ্গ হয়, আবার কিছু শব্দ পুংলিঙ্গ হয়। কিছু শব্দ পুংলিঙ্গ হয়, কিছু শব্দ স্ত্রীলিঙ্গ হয়। পুংলিঙ্গের জন্য হাদা ইঙ্গিতবাচক হাদা অথবা যালিকা ব্যবহার হবে, আর স্ত্রীলিঙ্গের জন্য হাদিহি অথবা তিলকা ব্যবহার হবে। তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা, আপনাদেরকে আরেকটি বিষয় বলেছিলাম, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ চেনার সহজ পদ্ধতি হচ্ছে যে সকল শব্দের শেষে গোলতা আছে সেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর যে সকল শব্দের শেষে গোলতা নেই সেগুলো পুংলিঙ্গ। তাহলে এখানে কুরাসাতুন, গোলতা যেহেতু আছে এজন্য এর শুরুতে কি এসেছে? হাদিহি। মাশাআল্লাহ, এর শুরুতে হাদিহি এসেছে। হাদিহি কুরাসাতুন, এই একটি খাতা। আচ্ছা, এটিকে যদি বলি যে ওই একটি খাতা, তাহলে কিভাবে হবে? জি, তিলকা কুরাসাতুন, ওই একটি খাতা। এখানে যালিকা হবে না, কেন? কারণ কুরাসাতুনটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এজন্য তিলকা হবে, যালিকা হবে না। যেমনটি নিচে আমরা দেখতে পাচ্ছি তিলকা দাওয়াতুন, ওই একটি দোয়াত। মাশাআল্লাহ, এখানে দাওয়াতুনের জায়গায় শুধু কুরাসাতুন লাগিয়ে দিতে পারি। এভাবে আমরা অনুশীলন করব। ঠিক তদ্রূপভাবে হাদা কিতাবুন, এই একটি বই। এখানে কিতাবুনের শেষে গোলতা নেই, তার মানে এটি পুংলিঙ্গ, আর পুংলিঙ্গ হলে হাদা ব্যবহার হবে। মাশাআল্লাহ, তাহলে হাদা কিতাবুন, এই একটি বই। ওই একটি বই যালিকা হবে নাকি তিলকা হবে? অবশ্যই যালিকা হবে। মাশাআল্লাহ, জি, যালিকা কিতাবুন। যেমন নিচে দেওয়া আছে ওই একটি কলম, যালিকা কলামুন, ওই একটি কলম। যদি বলি এই একটি কলম, তাহলে কি হবে? হাদা কলামুন। এখানে হাদি হবে না, কেননা কলামুনটি হচ্ছে পুংলিঙ্গ। মাশাআল্লাহ, তাহলে আমরা নিচের দিকে অনুশীলনগুলো খুব ভালোভাবে করি। ওই একটি, আচ্ছা, এই একটি ব্ল্যাকবোর্ড, এই একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন, আমরা ব্ল্যাকবোর্ডের আরবি পড়েছি সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। তাহলে এই একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন। মাশাআল্লাহ, এই একটি নিব, নিব পড়েছি আরবি মিরসামুন, একটি নিব। তাহলে এই একটি নিব, হাদা মিরসামুন। উচ্চারণ খুব চমৎকারভাবে আদায় করতে হবে, আমাদের সাথে সাথে আপনারা বলবেন হাদা মিরসামুন, হাদা মিরসামুন, এই একটি নিব। জি, মাশাআল্লাহ। এরপর হচ্ছে ওই একটি টেবিল, টেবিলের আরবি তাবিলাতুন, একটি টেবিল। ওই একটি টেবিল, একটি টেবিল তাবিলাতুন। তাহলে ওই একটি টেবিল তিলকা তাবিলাতুন, তিলকা তাবিলাতুন, তিলকা
তাওবিলাতুন, ওই একটি টেবিল। মাশাআল্লাহ। ওই একটি চেয়ার, চেয়ারের আরবি হচ্ছে কুরসিয়ুন। তাহলে ওই একটি চেয়ার, যালিকা কুরসিয়ুন, যালিকা কুরসিয়ুন। যদি বলি এই একটি চেয়ার তাহলে কি হবে? জি মাশাআল্লাহ, হাদা কুরসিয়ুন, হাদা কুরসিয়ুন। মাশাআল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি এই একটি চশমা, এই একটি চশমা, চশমার আরবি নাযারাতুন, নাযারাতুন, এই একটি চশমা। তাহলে কি হবে? হাযিহি নাযারাতুন, এই একটি চশমা। যদি বলি ওই একটি চশমা তাহলে যালিকা হবে নাকি তিলকা হবে? জি অবশ্যই তিলকা হবে, কারণ নাযারাতুন স্ত্রীলিঙ্গ। তিলকা নাযারাতুন, তিলকা নাযারাতুন, ওই একটি চশমা। আর এখানে আছে হচ্ছে এই একটি চশমা, মানে হাযিহি নাযারাতুন। মাশাআল্লাহ। এই একটি মোবাইল, হাযা জাওয়ালুন, জাওয়ালুন মোবাইল, জাওয়ালুন মানে একটি মোবাইল, হাযা জাওয়ালুন, এই একটি মোবাইল। যদি বলি ওই একটি মোবাইল তাহলে কি হবে? যালিকা জাওয়ালুন, ওই একটি মোবাইল। মাশাআল্লাহ। আচ্ছা, ওই একটি কামরা অথবা কক্ষ, তিলকা হুজরাতুন, হুজরাতুন অর্থও কামরা কক্ষ, গুরফাতুন অর্থও কামরা কক্ষ। তাহলে তিলকা গুরফাতুন অথবা তিলকা হুজরাতুন, ওই একটি কামরা বা ওই একটি কক্ষ। এটাকে যদি আমরা নিকটবর্তী বুঝাই তাহলে কি হবে? হাযিহি হুজরাতুন অথবা হাযিহি গুরফাতুন। মাশাআল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি আরো আরো ধীরে, ওহ মানে হয়ে গেছে, টেনশন কাজ করতেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা তাড়াতাড়ি করা যাবে না। না আপনি তো আসলে তাড়াতাড়ি শেষ করতে হবে না, আমরা আপনার একটা ক্লাসের জন্য তো আপনি যতক্ষণ লাগে বসে আছেন। জাযাকাল্লাহ। আচ্ছা, ওই একটি অফিস, যালিকা মাকতাবুন, ওই একটি অফিস, যালিকা মাকতাবুন। যদি বলি এই একটি অফিস তাহলে কি হবে? হাযা মাকতাবুন, হাযা মাকতাবুন। মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে চমৎকারভাবে বেশ কিছু বাক্য বানালাম এবং সেগুলোর অর্থও দেখলাম, বাক্যগুলো দেখলাম, অর্থ দেখলাম, এবং এগুলো থেকে আবার আমরা নিজেদের মধ্য থেকে বা নিজেদের থেকে বাক্য আমরা তৈরিও করেছি। যেমন এখানে আছে হচ্ছে হাযিহি কুররাসাতুন, এই একটি খাতা। তাহলে আমরা এখান থেকে আরেকটি বাক্য বানালাম কি? ওই একটি খাতা, তিলকা কুররাসাতুন। এভাবে সবগুলোই আমরা বানালাম। মাশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা একটু খুব ভালোভাবে পড়ব এবং বারবার করে আমরা পড়ব, ভিডিওগুলো দেখব, দেখে খুব চমৎকারভাবে আয়ত্ত করব। তাহলে আমাদের মুখের যেই জড়তা আছে সেগুলো দূর হয়ে যাবে, ছুটে যাবে। যদি মুখের জড়তা থাকে তাহলে কিন্তু আমরা আরবিতে বলতে পারবো না। আবারও বলছি, আমাদের সাথে সাথে আপনাদেরকে বলতে হবে। যারা আমাদের কোর্স করছেন, দেখছেন, আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে সাথে বলতে হবে এবং আমরা যেভাবে উচ্চারণ করার চেষ্টা করছি, আমরা যেভাবে উচ্চারণ করছি সেভাবেই বলতে হবে। উচ্চারণটা খুব চমৎকার করতে হবে। আমরা বাংলা ভাষাভাষী হিসেবে আরবি উচ্চারণ আমাদের অধিকাংশের উচ্চারণ আমাদের শুদ্ধ হয় না, সুন্দর হয় না। আমরা যার উচ্চারণ যত সুন্দর হবে তার আরবি তত বেশি সমৃদ্ধ হবে, তত বেশি সুন্দর হবে। এজন্য আমরা যেভাবে উচ্চারণগুলো করেছি ঠিক তদ্রূপভাবে আপনারা সেই উচ্চারণগুলো সেভাবেই করবেন ইনশাআল্লাহ এবং আয়ত্ত করবেন। জি, তাহলে আমরা আরও একটু সামনে যাব এবং আমরা এই যে একটি পদ্ধতি পেলাম, ইঙ্গিতবাচক শব্দ ও একক অর্থবোধক শব্দকে একসাথে একত্র করে বাক্য তৈরি করার যে চমৎকার একটি ব্যবস্থা বা চমৎকার একটি পদ্ধতি আমরা দেখলাম, সেই পদ্ধতিতে সামনে আরও কিছু আমরা অনুশীলন এখানে করব। তাহলে চলুন আমরা সেই অনুশীলনের দিকে যাই। জি, আরও কিছু আরবি শব্দার্থ জেনে নিই। এখানে বেশ কিছু শব্দার্থ আছে, এগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে, মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে একটি একটি করে বলছি, আপনারা আমার সাথে সাথে বলবেন, আমার সাথে সাথে অবশ্যই বলবেন। বুস্তানুন একটি বাগান, বুস্তানুন একটি বাগান। উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন। আপনি যখন বলতেছেন না যে আমার সাথে সাথে বলবেন,
উসাদাতুন একটি বালিশ। থামবেন, কারণ ওনারা বলার সুযোগ দিতেছেন আপনি এই জায়গায়। এই জন্যই সামনে লাগে। আচ্ছা, আমার সাথে সাথে আপনারা বলবেন বুস্তানুন একটি বাগান, বুস্তানুন একটি বাগান, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। মাশাআল্লাহ। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। আমার সাথে সাথে বলবেন মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। মাশাআল্লাহ। জি। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন উচ্চারণটি খুব চমৎকারভাবে, মিফতাহুন একটি চাবি। জি, মিফতাহুন একটি চাবি। মাশাআল্লাহ। এরপর আছে হচ্ছে বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। এখানে মাদ্রাসা, মাদ্রাসা বিদ্যালয়, স্কুল, শিক্ষালয় যে কোনো কিছু হতে পারে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ। গাবাতুন একটি বন, গাবাতুন একটি বন। মিনদাদাতুন একটি বেঞ্চ, মিনদাদাতুন একটি বেঞ্চ, মিনদাদাতুন একটি বেঞ্চ। মাশাআল্লাহ। ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল। মাশাআল্লাহ। এরপর আরও দেখি ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। মুআল্লিমুন একজন শিক্ষক। এখানে আমরা মুআল্লিমুন পড়ব, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক। মাশাআল্লাহ। কিরতাসুন একটি কাগজ, কিরতাসুন একটি কাগজ। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। মাশাআল্লাহ। জাহরুন একটি ফুল, জাহরুন একটি ফুল। জি, মাশাআল্লাহ। এই শব্দার্থগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই আয়ত্ত করতে হবে এবং এগুলোকে আমরা আয়ত্ত করব। তাহলে এখান থেকে আমরা একটু অনুশীলন করি, আমরা এই শব্দার্থগুলোকে আরও একটু আয়ত্ত করার জন্য একটু অনুশীলন করি। কিভাবে করব? যেমন এখানে আছে হচ্ছে বুস্তানুন একটি বাগান। যদি বলি এই একটি বাগান, তাহলে আরবিটা কি হবে? জি, আপনি চমৎকার ধরেছেন, হাদা বুস্তানুন, এই একটি বাগান। মাশাআল্লাহ। যদি বলি ওই একটি বাগান, মাশাআল্লাহ, চমৎকার, যালিকা বুস্তানুন। মাশাআল্লাহ। এরপর আরেকটি শব্দ আছে হচ্ছে উইসাদাতুন একটি বালিশ। যদি বলি এই একটি বালিশ, আরবি কি হবে? মাশাআল্লাহ, হাদিহি উইসাদাতুন, এই একটি বালিশ। যদি বলি ওই একটি বালিশ, মাশাআল্লাহ, চমৎকার, তিলকা উইসাদাতুন, ওই একটি বালিশ, তিলকা উইসাদাতুন, ওই একটি বালিশ। মাশাআল্লাহ। জি। এরপর শব্দ আছে হচ্ছে বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। যদি বলি এই একটি ঘর, হাদা বাইতুন, এই একটি ঘর। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, এখানে তা এসেছে, এই তাটি আর উপরের তাটি উইসাদাতুন এর তা অথবা নিচের মিরওয়াহাতুনের তা কিন্তু এক নয়। এই তাটি হচ্ছে লম্বা তা, এই জন্য এই তাটা এইখানে আপাতত এইখানে আমরা এই বাইতুন শব্দটিকে স্ত্রীলিঙ্গ পড়ব না, বরং পুংলিঙ্গ পড়ব। এবং কেন পড়ব সেটি আমরা সামনে গিয়ে বুঝবো ইনশাআল্লাহ। এখানে আমরা এটাকে পুংলিঙ্গ পড়ি, পুংলিঙ্গ পড়ব। জি, বাইতুন একটি ঘর। তাহলে এই একটি ঘর, হাদা বাইতুন, ওই একটি ঘর, মাশাআল্লাহ, যালিকা বাইতুন। আচ্ছা, এখানে যদি কেউ বলে তিলকা বাইতুন, তাহলে বাক্যটি কি শুদ্ধ হবে নাকি ভুল হবে? মাশাআল্লাহ, অবশ্যই ভুল হবে। কেন? কারণ বাইতুন শব্দটি হচ্ছে পুংলিঙ্গ। চমৎকার। মিরওয়াহাতুন একটি পাখা। যদি বলি এই একটি পাখা, আরবি কি হবে? হাদিহি মিরওয়াহাতুন। মাশাআল্লাহ, হাদিহি মিরওয়াহাতুন। যদি বলি ওই একটি পাখা, আরবি কি হবে? তিলকা মিরওয়াহাতুন। মাশাআল্লাহ, তিলকা মিরওয়াহাতুন। যদি বলি, আচ্ছা, এরপরে শব্দ আছে হচ্ছে মিফতাহুন একটি চাবি। যদি প্রশ্ন করা হয়
এই একটি চাবি, আরবি কি হবে? চমৎকার, হাদা মিফতাহুন, এই একটি চাবি। হাদা মিফতাহুন, এই একটি চাবি। ওই একটি চাবি, আরবি কি হবে? আহসান, যালিকা মিফতাহুন, ওই একটি চাবি। মাশাআল্লাহ। এরপর বিনতুন, মাদ্রাসাতুন, গাবাতুন, মিনদাদাতুন, ফাকিহাতুন, ওয়ালাদুন, মুআল্লিমুন, কিরতাসুন, জিদারুন। জিদারুন, জিমের নিচে আমরা এখানে কিরতাসুন একটি কাগজ, জিদারুন একটি দেয়াল, জাহরুন একটি ফুল। এখানে আমরা জিদারুন পড়ব, জিমের নিচে জের দিয়ে পড়ব। জিদারুন একটি দেয়াল, জাহরুন একটি ফুল। এই সবগুলোকে আমরা এইভাবে অনুশীলন করব যেভাবে মাত্র করলাম। জি, চমৎকার, মাশাআল্লাহ। তাহলে আমরা একদম শেষের দিকে এখন চলে আসছি। অনুশীলন, আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলোকেই আমরা অনুশীলনের মাধ্যমে আরও একটু স্পষ্ট করব, আরও একটু দক্ষতা অর্জন করব ইনশাআল্লাহ। এখানে অনুশীলন দেয়া আছে, আমরা এতক্ষণ পর্যন্ত অনুশীলনই করলাম, কিন্তু এখন আপনাদের নিজেদের করার পালা। এখানে অনুশীলন 1 আছে হচ্ছে উপরের শব্দগুলো ব্যবহার করে ইঙ্গিতবাচক শব্দযুগে আরবিতে অনুবাদ করুন। অর্থাৎ এখানে উপরে আমরা যে শব্দগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, বুস্তানুন একটি বাগান থেকে নিয়ে জাহরুন একটি ফুল পর্যন্ত, এই শব্দগুলোকেই আমরা ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করব এই শব্দগুলো শুরুতে। তাহলে এখানে আছে হচ্ছে প্রথমেই এই একটি ছেলে। এই একটি ছেলে, আরবি কি হবে? অবশ্যই আপনি যদি মুখস্থ করে থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে একটি ছেলে আরবি কি হয়েছে। যে আমরা প্রথমটি দেখিয়ে দিচ্ছি, ওয়ালাদুন একটি ছেলে। তাহলে এই একটি ছেলে আরবি কি হবে? মাশাআল্লাহ, এই তো চমৎকার, হাদা ওয়ালাদুন, চমৎকার, মাশাআল্লাহ। এইভাবে ওই একজন শিক্ষক, এই একটি দেয়াল, ওই একটি মাদ্রাসা, এই একটি বেঞ্চ, ওই একটি বাগান, এই একটি ঘর, ওই একটি চাবি, এই সবগুলোর আরবি আপনাদেরকে নিজেদের খাতায় লিখতে হবে অথবা বলতে হবে। যারা লিখতে পারছেন সবাই লিখবেন, এবং যারা লিখতে পারছেন না অবশ্যই কয়েকবার করে বলবেন এবং লিখবেন, দুটিই করবেন। আচ্ছা, যদি কোনো পেরেশানি হয় অথবা কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। জি, অনুশীলন 2। অনুশীলন 2 আছে নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করুন। আরবি দেওয়া আছে, বাংলায় অনুবাদ করা। পরিষ্কার, পূর্বের মতোই আমরা যেভাবে অনুশীলন করেছি হুবহু সেই নিয়ম অনুসরণ করেই এখানে আছে হচ্ছে হাদা কিরতাসুন। একটি আমরা বলে দিচ্ছি, হাদা কি অর্থ ছিল? এই, মাশাআল্লাহ। কিরতাসুন কি অর্থ ছিল? কাগজ, মাশাআল্লাহ। তাহলে হাদা কিরতাসুন, এই একটি কাগজ, চমৎকার। এইভাবে হাদিহি মিনদাদাতুন, তিলকা গাবাতুন, যালিকা জাহরুন, হাদা বাইতুন, তিলকা মিরওয়াহাতুন, হাদিহি উইসাদাতুন, এই সবগুলোর আপনারা বাংলা করবেন। আরবি দেওয়া আছে, বাংলা অনুবাদ করবেন। অবশ্যই নিজেদের খাতায় লিখবেন, বলবেন এবং লিখবেন, দুইটিই করতে হবে। জি, চমৎকার। আমরা তাহলে অনুশীলন 3-এর দিকে যাচ্ছি। অনুশীলন 3, শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান পূরণ করুন, এখানে আছে হচ্ছে আমরা ইঙ্গিতবাচক শব্দ দিয়ে দিয়েছি। ইঙ্গিতবাচক শব্দটির সাথে মিল রেখে তারপরে কেমন শব্দ আসবে সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। শব্দটি পুরুষবাচক আসবে নাকি স্ত্রীবাচক আসবে, পুংলিঙ্গ আসবে নাকি স্ত্রীলিঙ্গ আসবে, এটাকে নির্ণয় করতে হবে। এবং নিচের শূন্যস্থানে দেওয়া আছে শুধু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, শব্দটি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ আপনি অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন। তাহলে এই শব্দটির সাথে সমন্বয় ঘটিয়ে তার শুরুতে ইঙ্গিতবাচক শব্দটা কি হবে সেটি বসিয়ে দেওয়া। যেমন এখানে আছে হচ্ছে হাদা, তাহলে হাদার পরে কি আসতে পারে? হাদা ওয়ালাদুন, হাদা কালামুন, হাদা কিরতাসুন, যে কোনোটি আপনি যুক্ত করতে পারবেন। তা এভাবে সবগুলো শেষ করবেন। এবং দ্বিতীয় সারিতে আছে হচ্ছে শূন্যস্থান প্রথমে, এবং দ্বিতীয়তে শব্দ দেয়া আছে কি? জিদারুন, একটি দেয়াল। তাহলে জিদারুন একটি দেয়াল, এর সাথে মিলবে এমন একটি ইঙ্গিতবাচক শব্দ সামনে বসাতে হবে। তাহলে কি শব্দটা হবে সেটা?
জি, হাদা জিদারুন, কারণ জিদারুনটি হচ্ছে পুংলিঙ্গ। মাশাআল্লাহ। এভাবে ড্যাশ মিরওয়াহাতুন, ড্যাশ বাইতুন, ড্যাশ গাবাতুন, এগুলোকে আপনারা সবাই লিখবেন। যেমনভাবে উপরেরগুলো লিখবেন, হাদা ড্যাশ, হাদিহি ড্যাশ, যালিকা ড্যাশ এবং তিলকা ড্যাশ। এগুলো আপনারা নিজেদের থেকে অবশ্যই বলবেন, লিখবেন, খুব ভালো করে আয়ত্ত করবেন। তাহলে এখানেই আমরা আমাদের আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। যদি কারো কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে আমাদেরকে জানাতে পারবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন, আমাদের এই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন অথবা আমাদের গ্রুপেও জানাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।